ক্ষমতার আস্ফালন তার স্বভাব, প্রতিদিনের শিরোনামে থাকা তার অভ্যেস। দ্বিতীয়বার আমেরিকার সিংহাসনে বসার পর বদলায়নি চরিত্র। একের পর এক সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রে থেকেছেন মিস্টার ট্রাম্প, কিন্তু এবার কোমর বেঁধে প্রতিরোধের বার্তা দিচ্ছে বিভিন্ন দেশ। চীন, কানাডা, মেক্সিকোর পর এবার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হুঁশিয়ারি ভেসে এলো ট্রাম্পের দিকে। ডেমোক্র্যাট প্রার্থী ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে গোহারান হারিয়ে আমেরিকার মসনদে সদর্পে ফিরে এসেছেন ট্রাম্প। তবে আসার আগে থেকেই অ্যাটিটিউড নিয়ে এগিয়েছেন এই বিলিয়নার। শপথের আগেই নিজের ক্যাবিনেট ঘোষণা থেকে শুরু করে কোন কোন দেশের বিরুদ্ধে কি কি পদক্ষেপ তা নিয়েও বিস্তারিত জানাতে থাকেন ট্রাম্প। যদিও এই সমস্ত ঘোষণা আসলেই তার ভোট পাওয়ার ফিকির বলে মনে করেছিলেন সকলে, তবে সেই সমস্ত ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে শপথের 1 ঘন্টার মধ্যে সেই সব প্রতিশ্রুতি খাতায় কলমে কার্যকর করার নির্দেশ দেন তিনি। অভিবাসন নীতি, সরকারি অর্থনীতি, লিঙ্গ পরিচয়ের নীতি, ক্ষমতায় এসে বারবার আমেরিকার জীবনে আমূল বদল আনা একাধিক নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবেশী দেশ মেক্সিকো, কানাডাকে বারবার অবৈধ অভিবাসন নিয়ে দুষছেন তিনি। এমনকি অভিবাসন নিয়ে কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই দেশের বিরুদ্ধে কর ঘোষণা করেছেন। আমেরিকার সঙ্গে চীনের 36 আকড়া সম্বন্ধে গোটা বিশ্ব জানে। প্রচারের শুরু থেকেই চীনে তৈরি সামগ্রীর ব্যবহার দেশে কমানোর বার্তা দেন ট্রাম্প। খানিকটা বন্ধু মোদির ভোকাল ফর লোকাল ছাঁচে আমেরিকায় উৎপাদন বাড়ানো, তার ব্যবহারের কথা বলেন তিনি। তার যে সাধারণ আমেরিকান নাগরিকের মনে ধরবে তা বলাই বাহুল্য। আর এই নির্দেশ কার্যকরী করার লক্ষ্যে চীনা সামগ্রীর ওপর অতিরিক্ত করের ঘোষণা করেছেন ট্রাম্প। এর ফলে যে শুধু এই দেশগুলির সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে তা নয়, এতে ফাঁপড়ে পড়বেন সাধারণ নাগরিকও। কারণ আমেরিকা তার নিত্যদিনের প্রয়োজনীয় বেশিরভাগ সামগ্রী আমদানি করে কানাডা ও মেক্সিকোর থেকে। ফলে আমদানির কর বাড়লে তা চেইন রিয়াকশনে বাড়াবে সেই সমস্ত জিনিসের দাম। এটা আরো জটিল হয়ে উঠবে সাধারণ মানুষের জীবন। এর সঙ্গে ট্রাম্পের অনেক প্রতিশ্রুতির মধ্যে একটি বাজার দর কমানো, তাও বিফল হবে। শুধু তাই নয়, এর সঙ্গে অতিরিক্ত কর ঘোষণার সঙ্গে সঙ্গে এই দেশগুলি যে পাল্টা করের ঘোষণা করেছে তার জেরে আরো চাপে পড়বে আমেরিকা। এর ফলে মুখে স্থগিত বললেও কানাডা, মেক্সিকোকে ছাড় দিচ্ছেন না ট্রাম্প। এবার এই একই কারণে ইউরোপিয়ান ইউনিয়নের রোষের মুখে মার্কিন প্রেসিডেন্ট। এবার আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত কর বসতে পারে বলে হুঁশিয়ারি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেন সোমবার জানিয়েছেন, এই নতুন কর চালু হলে এর পাল্টা শাস্তি শুল্ক চাপাবে ইউরোপিয়ান ইউনিয়ন। তিনি বলেন, কেউ যদি ইউরোপীয় ইউনিয়নকে অন্যায়ভাবে বা ইচ্ছাকৃতভাবে নিশানা করে, আমরা তার সমুচিত জবাব দেব। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের মধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে প্যারিসও। ফলে মেয়াদের শুরু থেকেই প্রায় গোটা পৃথিবী একে একে মুখ ফেরাচ্ছে ট্রাম্পের দিক থেকে। কর, অভিবাসন, সমস্ত ক্ষেত্রে কড়া পদক্ষেপে খেপেছে রাষ্ট্রনেতারা। তবে কি নেতানিয়াহু ছাড়া আর কেউ থাকবেন না ট্রাম্পের পাশে? কি করবেন মোদি?